এই নান্না, এই লম্বা লম্বা চুল তোরে হারাইছে। মাইয়া গো মতন লম্বা লম্বা চুল রেখা তুই মাইয়া হয়ে গেছস। এই লম্বা চুল তুই কাট। না, আমি চুল কাটুম না। আমি ওই মায়ারে খুন করে ফেলামু, ওরে আমি কাটতে ফেলামু। চুপ! কাটাকাটি খুনাখুনি করলে কে দেখবো, কে জানবো? যে কলেজে হারছস সেই কলেজে এমন কিছু কর, কইরা আমারে জানা। টাকা, আইন কানুন, পুলিশ প্রশাসন সব জান আমার হাতে। তোর অভাব কিসের? তোর যা ওই কলেজে এমন কিছু কর, আমার মাথা ঠান্ডা কর, ঠান্ডা কর, যা। সোনালি, আমি ইলেকশনে হেরে গেছি শুধুমাত্র তোমার কারণে। তুমি আমাকে হারিয়ে দিয়েছো। তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব? তোমার এসব ফালতু কথা শোনার সময় আমার নেই, পথ ছাড়ো। এই, আমি কোনো ফালতু কথা বলি না। তুমি সাপের গর্তে কি কি বলতে চাও তুমি? ভয় পেয়েছো? এখন আমি তোমাকে কিচ্ছু বলবো না। কাল সকালে ইলেকশনে অভিষেক অনুষ্ঠানে তোমাকে যখন ক্ষমতা বুঝিয়ে দেবে, তখনই সবার সেই ফাইনাল 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 ফাইনাল। আসসালামু আলাইকুম। আমাকে চিনতে পারছিস না? আমি মোবারক। মোবারকিয়া তুই আলাই? এই, মুখ সামলে কথা বলবি। আমি মামুলি লোক নই, আমি একজন কমান্ডো। আমার ড্রেস দেখে বুঝতে পারছিস না? এত জোড়াতাড়ি লাগাইলে বুঝুম কেমনে? আরে গাধা, এই কাপড় দিয়া মানুষ ব্যাগবা বাজার করে। ননসেন্সের মতো কথা বলবি না। আমি এতদিন কোথায় ছিলাম তুই জানো? ওই কোনো সিপা চাপায় ওই আজাগায় কুজাগায়। নো, আমি এতদিন ট্রেনিং এ ছিলাম। আর্মস বানানো, বোম বানানো, এইসব ট্রেনিং আমার শেষ। নাও আই এম কমান্ডার ক্যাপ্টেন। এই চাপা মারিস না। এইটা কি বঙ্গা তাবিজ? এটা তাবিজ না, বোম। হ্যাঁ এটা 1 থেকে 10 গণার মধ্যে ফুটবে। হ্যাঁ, তাহলে দেখা তোর টেরেস মাটি দেখা। দেখতে আরে দেখা না। ওকে, নো প্রবলেম। পিনটা খুললাম, 1 রাখলাম, 2 3 পজিশন নে কুতুব। ভাগতে হবে, ভাগতে হবে। 4 5। তোর টেরেস মাটি কেমন হইলো আমার একটু বুঝাইয়া কত। তুই কলি 1 হইতে 10 গড়লে তারপর ফুটবো, তার আগেই তো বুঝা গেছে। দিস ইজ টেকনিক্যাল ফল্ট কুতুব। প্রিন্সিপালকে বলে অভিষেক অনুষ্ঠান পিছিয়ে দিয়ে কলেজে আসা বন্ধ করে। এসব করলে আমি আমার চ্যালেঞ্জের কথা ভুলে যাব। তুমি কেন আমার উপর জুলুম করছো? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোকে? নো 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 নো, আমি চ্যালেঞ্জ করেছি, আমি আমার চ্যালেঞ্জ রাখবই। এবার কলেজে নয়, তোর মহল্লায় কাল সকাল 9টার সময় আসবো। এবং যে একজন রাজশাহী হয়েছে, অন্যজন মুখ খুলছে না। ডান্ডা সে বোম ফুটাইলো, তারে খাওয়াইতেছেন ফল ফ্রুট, আর আমারে খাওয়াইবেন ডান্ডা। আমার মিছা কথা কস? স্যার, আই এম ইনোসেন্ট বয়। ওই কুতুব্বা বোম আর ড্রেস সব আমার সাপ্লাই দিছে। আমারে কইছে যা সন্ত্রাসী কর, ডাকাতি কর, আমি আছি তোর পিছনে। এই, ওকে ঠিক বলছে? তাহলে বলো, কোথায় পেলে অস্ত্র, কোথায় পেলে বোম? স্যার, ওই শালার ইতর ইত্যাদি আপনি দেখেন নাই? আমি দেখছি, আমি জানি। আচ্ছা, আমি কি আপনার ডান্ডাটা, না মানে ডান্ডাটা ধরতে পারি? হ্যাঁ পারো। আচ্ছা স্যার, আমি কি আপনার ডান্ডাটা নিয়ে নিচে দাঁড়াতে পারি? তাও পারো। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ। স্যার, আমি কি আপনার ডান্ডাটা ইস্তেমাল করতে পারি? করো। আচ্ছা। কি হয়েছে তোমার?
অন্ধকারে বসে আছো? না কিছু না, এমনি বসে আছি। হ্যাঁ, জ্বর হয়নি তো? না। চলো বাইরে চলো, তোমাকে আজ একটা জিনিস দেখাবো, চলো আসো। সামনে দেখো তো, কি কিছু দেখতে পাচ্ছো? ওয়েট। কি আইডিয়াটা কেমন? ভালো, ফাইন। এই কি করছ তোরা? ওস্তাদ বলেছে তাই দাঁড়িয়ে আছি। ওই শালা মোবারক মহল্লা আগুন লাগবো। নামা নামা কইতেছি। না, নামাবে না। দিস ইজ লাভ স্টোরি। তুই এটা ফালতু লোক, তুই এসবের কি বুঝবি? দিস ইজ সাইন অফ লাভ। তোর লাভের গুষ্টি মারি ভাগ। এই চলো। ওটা কিভাবে করলে আমাকে দেখাও না। ওয়েট ম্যাডাম, ওয়েট। দুর্জয়, চলো ঘুরে আসি, আমার ভালো লাগছে না। চলো। বের হলাম। এই আসতে ওরা সন্ত্রাসী, ওদের পিছনে দৌড়ে লাভ নেই। চলো বাড়ি ফিরে যাই, চলো। আহা, চলো তো। জ্বলছে মা। ও বেশি ব্যথা করছে, চল হাসপাতালে নিয়ে যাই। না মা, হাসপাতালে যাব না, তার চেয়ে বরং এক কাপ চা দাও, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি তোর সাথেই ছিলে, কোথায় গিয়ে ঝগড়া করলো বলো তো? 5-6 জন গুন্ডা এসে। ইয়ে মা, হঠাৎ হুন্ডাটাকে ধাক্কা মারে, পড়ে গিয়ে ব্যথা পাই। ইয়ে সোনালি, তুমি দাঁড়িয়ে কেন? বসো বসো। ইয়ে মা, আমাদেরকে 2 কাপ চা দাও না প্লিজ। বুঝেছি বুঝেছি, তুই আমার সাথে চালাকি করছিস, মনে করেছিস আমি কিছু বুঝি না। মারামারি করে এখন বলছিস হুন্ডার সঙ্গে ধাক্কা লেগেছে। আচ্ছা, গুন্ডারা তো আমার হাত ধরেছে, আর কিছু তো না। তুমি এত রাগ করে ওদের উপর ঝাঁপিয়ে পড়লে কেন? তোমার গায়ে হাত দিলে আমার রাগ হবে না? গুন্ডাগুলো না পালালে ওদের মেরে আমি হাসপাতালে পাঠাতাম। I love you. এই দিদি যাবেন? যে রেল স্টেশন যাবো, 50 টাকা। ঠিক আছে, চলেন। এই চিঠি দেবার কারণ কি? কথা বলো সোনালি, কথা বলো। আরে এত রাতে কেন তুমি আমাকে না বলে চলে যাচ্ছ বলো? আরে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জীবন থেকে কেন চলে যাচ্ছ? কেন সোনালি, কেন? দুর্জয়, এখনো কোনো বিপদ হয়নি, আর কোনো বিপদ হোক আমি চাই না, তাই আমি আগে থেকে চলে যেতে চাই। আরে কেন চলে যেতে চাও সেটাই তো জানতে চাচ্ছি। দুর্জয়, কলেজে আমার একটা প্রবলেম হয়ে গেছে। প্রথম যেদিন তোমার সাথে বেয়াদবি করেছিল সেদিনই কেন তুমি আমায় বলনি?
আমি ওই হারামজাদার হাত কেটে ফেলতাম। আর কয়জনের হাত কাটবে তুমি? কয়জনের হাত কাটবে তুমি? কে তোমার পাশে এসে দাঁড়াবে? পুলিশের কাছে গিয়েছিলাম আমি, পুলিশ আমাকে কোনো সহযোগিতা করেনি। সোনালি, তোমার জীবন হুমকির মুখে, অথচ আমাকে না বলে তুমি চলে যাচ্ছ। এই কি তোমার ভালোবাসা? দুর্জয়, তোমার এই ভালোবাসায় আমাকে বাধা দিয়ে রেখেছে এতদিন। তোমার ভালোবাসার কারণে এতদিন কিচ্ছু বলতে পারিনি। তুমি শুনলে নিজেকে সামলাতে পারবে না, একটা অঘটন ঘটবে। আমার কারণে তুমি বিপদে পড়ো, তা আমি চাই না। তুমি এখান থেকে চলে গেলে তোমার প্রবলেম শেষ হবে ভেবেছো? না, তোমাকে অপমান করবে বলে যখন চ্যালেঞ্জ করেছে, তুমি যে কোনো জায়গায় যাও না কেন বিপদ তোমার আসবেই। কাল সকাল 9টায় শয়তানের বাচ্চাদের আসতে দাও। তোমার গায়ে হাত দেবার আগেই ওই কুত্তার বাচ্চার লাশ পড়বে। দুর্জয়, আমি সব শুনেছি। তুই আমার সন্তান হলে এখন যা বললি তা করে দেখাবি। আমি তোকে বলেছি কারো উপর জুলুম করবি না, কিন্তু কেউ জুলুম করলে তুই তাকে ছাড়বি কেন? এই মেয়ের ইজ্জত বাঁচাতে তোর যদি জেল হয় আমি দুঃখ পাবো না। আমি বুক ফুলিয়ে বলবো আমার সন্তান এদেশের সন্ত্রাসীদের হাত থেকে একটা মেয়ের ইজ্জত বাঁচিয়েছে। মা, কাঁদে না মা, তোমার জন্য আমি আছি, আমার ছেলে আছে।